আমাদের প্রভু, আপনি আমাদের খোদা, আপনি আমাদের স্রষ্টা। পরের দিন এসে বলতেছে, সবাই তো আপনার খোদা মানলো, একজন তো মানে না। পুলিশ বাহিনীর লোক বলতেছে, রে কে আমার খোদা মানে না? এর নাম হচ্ছে ইব্রাহিম। এত বড় সাহস, আমার রাজ্য থেকে আমার খোদা মানে না, ধরে নিয়ে আয়। নাম কি তো? আমার নাম ইব্রাহিম। তুই নাকি আমার খোদা মানিস না? কেন বাবা, আপনার আমি খোদা মানতে পারবো না। এত বড় সাহস! সমস্যাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবটা কি দিলেন দেখেন। إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت আমার রব তো তিনি যিনি মৃত্যু দেন, যিনি জীবন দেন। নমরুদ জবাব দিল, আমি তো জীবন দিই, আমি মৃত্যু দিই। কিভাবে আপনি জীবন দেন, কিভাবে আপনি মৃত্যু দেন, একটু আমার দেখেন না। সঙ্গে সঙ্গে দুজন জেলখানাতে বয় করলো। কয়েদি বের করার পরে একজনকে ছেড়ে দিল, আরেকজন মৃত্যু ঘটায় দিল। ছেড়ে দেওয়ার পরে বললো যে দেখ আমি জামিন দিলাম, আরেকজনকে মেরে ফেলে বলে দেখ আমি মৃত্যু দিলাম। ইব্রাহিম নবী মুস্কি মুস্কি হাসতেছে, এটাতে বুঝি জীবন দেওয়া আর মৃত্যু দেওয়া বলে। নাউজুবিল্লাহ বলেন না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মানলাম তোমার জীবন দেওয়া আর মৃত্যু দেওয়ার প্রক্রিয়া আমি দেখলাম, আর একটা কাজ করে যদি দেখাইতে পারো আমি তোমার উপরে ঈমান আনবো। কি কাজ করতে হবে বল? ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাহুইতাল্লাযী কাফার। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্যটা উঠায়, পশ্চিম দিকে সূর্যটা ডুবায়। কালকে তুমি পূর্ব দিক থেকে সূর্য না উঠাইয়া পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাইবা আর পূর্ব দিকে সূর্যটা ডুবাইবা। যদি এটা করতে পারো তাহলে আমি তোমার উপরে ঈমান আনবো। ফাকুহিতাল্লাযী কাফার, সঙ্গে সঙ্গে নমরুদ অক্ষম হয়ে গেল, চাপাবাজি বন্ধ হয়ে গেল। জবাব একটাই, তো কিছু দেখাইতে পারবো না, মানলে মান, না হলে জেলে ঢুকাই আগুনে নিক্ষেপ করবো। আল্লাহু আকবার। সাহাবের সামনে নমরুদের এই কথা শুনে ইব্রাহিম কিন্তু বিন্দু মাত্র বলে যায়নি। নমরুদ, বুঝে শুনে কিন্তু ঈমান আল্লাহর উপরে এনেছি। আমি কিন্তু তোমাকে মানতে পারবো না। তুমি আমার জেলখানা যাও, তুমি আমার আগুনে নিক্ষেপ করো, যা খুশি তুমি করতে পারো। আল্লাহ তোমাকে তাওহীদ আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। এই জামানায় কিছু লোক আপনারা পাবেন, তর্কে পারে না, যুক্তিতে পারে না, কোনো কিছুতে পারে না। লাস্ট অস্ত্র হচ্ছে মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে জেলে ঢুকানো। কেন বলতেছে এই কথাটা? নমরুদ কাফের ছিল, নমরুদ নিজেকে খোদা দাবি করেছে। এর সামনে অকপটে সত্য কথা ইব্রাহিম নবী বলেছিল, তাওহীদের ক্ষেত্রে আপোষ করে নাই। 5 আগস্টের পরে এলাকার ভিতরে কিছু নতুন মুনাফিক পয়দা হয়েছে দেখবেন। আগে করতো আওয়ামী লীগ, এখন বিএনপির সাথে মিলে আমি তোমার সাথে আছি। কথা বল না কেন? আমার দেখবেন মাঝে মাঝে জামাত ইসলামের লোকদের সাথে মিলে একটু লাগে, আমি জামাতের সাথে আছি। এরশাদ কাকার সাথে আবার কখনো কখনো মিলে ওই দলের সাথে, তোদেরকে আমি মিস করবো কেন? তোদের সাথেই তো আমি বড় হইলাম, খেললাম, খাইলাম, তোদের সাথে আমি আছি না। এগুলো টাটকা মুনাফিক, ঠিক না? টাকা পলিটিক্যাল কথা না ভাই। কোরআন যদি আপনার জমিনে থাকে, লাভ না ক্ষতি, জোর বলে তো। আল্লাহকে যে জান দেবেন, মাল দেবেন, জান আর মাল দেওয়ার আগে কোরআনটাকে কলিজার মধ্যে ধারণ করতে হবে। কোরআন কারিমের প্রত্যেকটা বিধিবিধানকে ঠিক মতো মানতে হবে, ঠিক না ভাই? এখনকার মুসলমানরা কি আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশ মানে, কিছু অংশ লাউ খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, যোহরের নামাজের পরে একটু ঘুমানো সুন্নাত, বিয়ের সুযোগ থাকলে কয়েকটা করা সুন্নাত। এই সুন্নাত তুমি খুঁজে পাও আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীনের জন্য। আবু সাঈদের মতো বুকে রক্ত দেওয়া প্রয়োজনে সুন্নাত না ফরজ। এই সুন্নাত তুমি খুঁজে পাও না, তুমিও মুনাফিক, ঠিক না? কোরআন থাকলে লাভ থাকে। শুনে, এই 2 বছর আগে আমার সফর ছিল উজবেকিস্তান, সোভিয়েত ইউনিয়নের এক দেশ, রাশিয়া বলছে। আমি প্রায় মাহফিলে কথাটা বলি শেখানোর জন্য, জানার জন্য। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করলাম হচ্ছে বুখারায়। বুখারায় কবর জিয়ারত করে আমি আসলাম হচ্ছে সামারকান্দে। সামারকান্দের জোহরের নামাজ আদায়ের জন্য এক মসজিদের মধ্যে ঢুকলাম। মসজিদে ঢুকে দেখলাম সমস্ত মুসল্লিরা নামাজ আদায় করতেছে, পেছনে মোবাইল ফোন, মানি ব্যাগ রেখা, সামনে সবাই নামাজ আদায় করতেছে। খেয়াল করে
আমি মনে করলাম যে কিরে মোবাইলের চার্জ কি সবারই শেষ নাকি, এতগুলো মোবাইল ফোন পেছনে রেখে সবাই সামনে নামাজ আদায় করতেছে, ব্যাপারটা কি? ওমা নামাজ শেষে দেখলাম যার যার মোবাইল মানিব্যাগ শেষে নিয়ে চলে গেল, বুঝার বাকি রইল না নামাজের খুশু নষ্ট হবে, এই জন্য পেছনে মোবাইল মানিব্যাগ রেখে সামনে নামাজ আদায় করতেছে। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছি যে মসজিদটা বাংলাদেশের ঢাকার কোন মসজিদ না। কথা বলেন ঠিক না? আমার দেশের মধ্যে মসজিদের বাথরুমের জুতা বদনাম নিরাপদ না, ঠিক না মুসলমান? আমাদের দেশে কেউ মানি ব্যাগ মোবাইল হাত দিচ্ছে না। পার্থক্যটা কোথায়? কোরআন আছে চোর নাই, কোরআন নাই চোরের আখড়া পয়দা হবে, ঠিক না? কোরআন থাকলে চোর থাকবে? কোরআন থেকে মাহফিলে আসলাম আপনাদের এলাকাতে গত বছর, বাথরুমে গিয়েছি, বাথরুমে যাওয়ার পরে দেখলাম বদনার গলা ভাঙাই, ভাঙা বদনার গলাতেও শিকড় গেছে। আর এই যে আপনাদের কাউনিয়া 3 বছর আগের কথা, বাইরে বাইরে থেকে প্রোগ্রাম করে কাউনিয়ার দিকে যাচ্ছিলাম, রাত 2টার দিকে ডাকাতরা এই বড় বড় রামদাও নিয়ে আমরা ধরল, এই বড় বড় রামদা গাড়ির গ্লাসে কোকটো দিয়ে ভাঙে ফেললো। গ্লাস খোলার পরে বলতেছে হুজুর আপনি, আমি বললাম যা চিনছে ভালো হয়েছে, বুঝেন কথা, হুজুর আপনি, বললাম হ্যাঁ আমি। ও ওয়াজে গেছিলেন? আমি হ্যাঁ ওয়াজে গেছিলাম। আপনার ওয়াজ তো শুনে হুজুর, যাক মাশাআল্লাহ, আমার কাছে চলে যাবে। ওমা আরেকটা এসে বলতেছে কে রে? তোর অমুক হুজুর, এই যে হুজুরকে দেখিস না ইউটিউবে, কেমন আছে দিয়ে দেন মেহরবানি করে। দেখেন চিন্তা করেন, ওয়াজও শুনে বদমাশ, বদমাশ ইউটিউবে ওয়াজও শুনে মাগার ডাকাতি ছাড়তে পারবো না। কথা কর না কেন? এদেশের মধ্যে 150 টাকা চুরি করার কারণে আন্দাজের সাথে বাংলা বিটান, আর 150 কোটি চুরি করে কানাডার বেগম পড়ায় বাড়ি করে এই কোটটাই করা চোরগুলোকে আবার সালাম দিয়ে যাত্রা করে, দেখছেন? এই বৈষম্য থাকবে না যখন কোরআনের আইন থাকবে, ঠিক না? তাহলে কোরআনের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে, সত্য না ঠিক না? এটাকে নফল মনে করেন না, সুন্নত মনে করেন না। শুনেন দুইজন সাহাবীর কথা বলে, কাফের এখন ঈমান আনে না, নবীর সামনে বসে থাকে। একজন হচ্ছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে বাজার, নবীর সামনে বসে থাকে। সাহাবীরা এইভাবে ধাক্কা মারে, এই তো ঈমান আনো না, নবীর সামনে এসে বসে থাকো, প্রতিদিন এসে তুমি ঈমান আনো না, কেন নবীর সামনে বসে থাকো? ওনার কথাগুলো শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মুখ থেকে যখন কথাগুলো বের হয় যেন কথা না, মুখ থেকে এক একটা মুক্তার দানা বাইর হচ্ছে। এখন নবীর সামনে বসে থাকে। একদিন আমর ইবনে আস বসে আছে, দেখেন তাদের চেতনা আমাদের চেতনার পার্থক্যটা কি। আমর ইবনে আস আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছে, এমন মুহূর্তে হঠাৎ মোমবাতির মতো গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। বুঝতে বাকি রইল না, ওহী নাযিল শুরু হয়েছে, নবীজি মাথা নিচু করে ফেলেছেন। হঠাৎ নবীজি মাথা উঠে বলছেন সাহাবীরা, ও সাহাবীরা শোনো শোনো, আজকে একটা আয়াত নাযিল হইল, সূরা নাযিল হইল। আল্লাহ নবী কি সূরা নাযিল হয়েছে? কয় সূরা আসর নাযিল হয়েছে। আল্লাহ নবী একটু শোনান, আমরা শুনি। আল্লাহ নবী শুনাইলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। আল্লাহু আকবার। এই সূরাটা নাযিল হওয়ার পরে সাহাবীরা বললেন সমস্ত মানুষ তো ক্ষতির মধ্যে, আমরা জানলাম 4 শ্রেণীর মানুষ, যারা ক্ষতির মধ্যে নেই, যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা সর্বদা দিয়েছে, যারা ধৈর্য ধারণ করেছে। সাহাবীরা জানলেন ওই সাহাবীর মধ্যে কাফির বসেছিলেন, তার নাম হচ্ছে আমর ইবনে আস, তিনি ওই সূরাটা মুখস্থ করে ফেললেন। ঠিক ওই সময় ওই জামানায় নিজের শেষ নবী দাবি করেছিলেন, এর নাম হচ্ছে মুসাইলামাতুল কাযযাব। ও বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, আমি হচ্ছে শেষ নবী। ওই মুসাইলামাতুল কাযযাবের সাথে আমর ইবনে আসের ছিল বন্ধুত্ব। আপনাদের যেমন থাকে না ক্রস ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড থাকে না, মুসাইলামাতুল কাযযাবের সাথে ছিল একটা জানের বন্ধুত্ব। পরের দিন গেছে মুসাইলামাতুল কাযযাবের কাছে, এই কাফের আমর ইবনে আস, এই মুসাইলামা মুসলমানদের মনের উপরে দেখি 2 দিন পর পরে আয়াত নাযিল হয়, সূরা নাযিল হয়, ওর উপরে কি কোনো সূরা আয়াত নাযিল হয় না? দোস্ত কোনদিন তো আয়াতটা একটু শুনাইলি না। কোন মুসাইলামাতুল কাযযাব কি আমার উপরে সূরা তোরা নাযিল হয়, আমি মানুষের সামনে বলি না। চাপাবাজ কি সেই এলাকায় আছে না নাই?
যত দলিল দেন না কেন, হ্যাঁ কিন্তু দলিল রেখে আছে লাখুম দিনুকুম ওয়ালিয়াদিন। একটাই দলিল কি? লাখুম দিনুকুম ওয়ালিয়াদিন। আমর ইবনে আস গেছে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে, কি রে সূরা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিদিন নাযিল হচ্ছে, আয়াত নাযিল হচ্ছে, কোন উপরে সূরাটা কি নাযিল হয় না দোস্ত? আজকে কিন্তু সূরা না বললে খবর আছে, কারণ কালকে আমি ওই মুসলমানদের নবীর কাছে ছিলাম, একটা সূরা নাযিল হয়েছে, এত সুন্দর অর্থ। কি সূরাটা আমরা একটু শোনা না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। দেখ কত সুন্দর অর্থ। আমার উপরেও সূরা নাযিল হয়, আজকে না শুনিস অন্যদিন শুনিস। আজকে যদি সূরা না শোনাস, তোর উপরে কি নাযিল হয়েছে, তোর সাথে আমার বন্ধুত্ব কাটা শেষ। তাহলে দাঁড়াই তো আমি সূরাটা নিয়ে আসি। মাথাটা নিচু করলো, বদমাশে বানানো শুরু করছে, কি খবর যায় আজকে। মাথাটা উঁচু করে বলতেছে, গত রাতে আমার উপরে যে সূরাটা নাযিল হয়েছে তাহলে শুন। ইয়া ওমর আবরা ফাইন্নামা আনতা লাহু তুনানা ওয়া সাদরা সাদরা। দেখ খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর লেজটা ছোট, তোর পাগুলো ছোট, তোর পেটটা মোটা, এটা বুঝি সূরা? না বললে বলবেন না ইবলিসও বলেছে জাত খেলায় হাসছে, ঠিক না বলেন? মানা হয়েছে একটা সূরা, ইয়া ওমর আবরা ফাইন্নামা আনতা লাহু তুনানা ওয়া সাদরা সাদরা। এই খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর লেজটা ছোট, তোর পাগুলো খাটো, তোর পেটটা মোটা, এটা বুঝি সূরা? মুসাইলামাতুল কাজ্জাবকে আমর ইবনে আস কি জবাব দিল জানেন? এই মুসাইলামাতুল কাজ্জাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সূরা নাযিল হয়েছে এটা অর্থ কত সুন্দর, আর তোর উপরে যে সূরা নাযিল হয়েছে আল্লাহ কি খায়া কাম নাই যে খরগোশের পা ছোট, এটা কোরআনে বলতে হবে, ওহির মারফত বলতে হবে। মুসাইলামাতুল কাজ্জাব, আমি হলাত করে বলছি, তোর চাইতে বড় ডাক্তার মৃত্যু পৃথিবীর বুকে একটাও নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কাফের হওয়ার পর অত কত সত্য কথা না বন্ধুর সামনে বলে ফেলেছে। এখন ইমান আনা নাই, অথচ সত্য কথা বলেছে।